হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করুন। দেখুন, কালকে এক প্রশ্ন উত্তর পর্বে বিধানসভাতে শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষক পদের শূন্যপদ কত আছে। টোটাল তিনি যে শূন্যপদের সংখ্যা বলেছেন সেটি হলো 5,635 জন। এখন কথা হচ্ছে যে 2022 সালের ভ্যাকেন্সি এটা, না কত কত ভ্যাকেন্সি বাড়বে, না ভ্যাকেন্সি এটাই থাকবে, এটাই এখন বড় প্রশ্ন হতে চলেছে সকলের সামনে। তো দেখা যাক যে ভ্যাকেন্সি কতটা বাড়ে। তবে একটা সুবিধা আছে, এটা আমি বলে দিই আপনাদের সামনে। সেটি হচ্ছে এবছর নতুন করে আপার মানে যেগুলো 5 ক্লাস, সেই 5 ক্লাসগুলো প্রাথমিকে অন্তর্ভুক্ত হতে চলেছে বেশ কিছু স্কুলে, সেটা আমরা সকলেই জানি। তাহলে সেই জায়গাতে কিছু ভ্যাকেন্সি অবশ্যই লাগবে, সেখানে কিছু মাস্টারমশাই আরও নিয়োগ হবে, সেটা আমরা সকলেই জানি। তো সেই জায়গাতে কিছু ভ্যাকেন্সি যদি বাড়ে, তাহলে ধরুন আরও 1,003-এর মতন ভ্যাকেন্সি যদি বেড়ে যায়, তাহলে 5,000 3-এ 8,000, এই 6,000 3-এ 9,000। আর তার সাথে সাথে ধরুন সব হেরিফেরি করে প্রায় ধরুন রিটায়ার্ড পারসন আছে, বা যেসব স্কুলগুলো এখনও পর্যন্ত শিক্ষক সংখ্যা কমে আছে, সেইগুলোতে মিলে আরও ধরুন 1,010-এর মতন বেরোবে সব কিছু মিলে। তাহলে সেখানে যদি হয় তাহলে প্রায় 15,000 মতো ভ্যাকেন্সি। আর তার সঙ্গে আরও একটা সুবিধা আছে। কী সুবিধা? সেটা হচ্ছে যেগুলো আপার প্রাইমারি এখন কাউন্সেলিং চলছে, দেখা যাচ্ছে যে বেশ কিছু প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয়া তারা কিন্তু আপার প্রাইমারি স্কুলে চলে গেছে। তাহলে প্রাইমারি স্কুলের ভ্যাকেন্সিটা খালি হয়ে যাচ্ছে। তাহলে এই খালি হওয়া ভ্যাকেন্সিটাতেও কিন্তু রিক্রুটমেন্ট হবে। সেখানে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, কারণ সেই সিটটা কিন্তু সরকার দিতে বাধ্য থাকবে বা দেবে। তাহলে সেই সিটটা ধরলে কিন্তু বেশ সংখ্যাটা কিন্তু বেশ ভালোই দাঁড়াবে। ধরে নেন আপনারা, যদি সব কিছু টোটাল হয় প্রায় 20,000-এর মতন ভ্যাকেন্সি আপনারা পাবেন, এটা কিন্তু বলাই যায়। আর এটা আমি একটা কথা বলছি যে এটা কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কাউন্ট হবে, তার কিছুদিন পর। কারণ এই মুহূর্তে এই ভ্যাকেন্সি আগেও বলেছি ভিডিওতে যে এখন কোনো নোটিফিকেশান বেরোবে না, কারণ ভাইবার জন্য। তার কারণ হচ্ছে সব কিছু দেখার পরে একটা নোটিফিকেশান বেরোবে, সেটা একটু সময় লাগবে, হয়তো সব কিছু দেখার পরে নোটিফিকেশানটা বেরোবে। তারপরে শূন্যপদের সংখ্যাটা অটোমেটিক জানতে পেরে যাবেন আপনারা। তবে যে সংখ্যাটা শিক্ষামন্ত্রী জানিয়েছেন সেই সংখ্যাটা একটু কম হলেও, কারণ কিছু সংখ্যা বাড়বে, এটা কিন্তু হলফ করে বলতে পারি। আর এনআইওএস যেটা গতকাল যেটা সুপ্রিম কোর্ট থেকে আমরা জাজমেন্ট পেয়েছি বা রায়দান পেয়েছি, জাজমেন্ট ঘোষিত হয়েছে, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এনআইওএস যারা ডিএলএড করেছিলেন তারা কিন্তু এই পরীক্ষাতে বসতে পারবে। তাহলে কি হচ্ছে, এনআইওএসের যে সমস্ত পরীক্ষার্থীরা ছিল তারা কিন্তু ভাইভাতে অংশগ্রহণ করবে, আর যারা ফ্রেশভাবে ডিএলএড করেছিল তারাও কিন্তু এই জায়গাতে এলিজেবল। তাহলে দুটো জায়গার থেকে কম্পিটিশনের সংখ্যাটা বেড়ে যাবে বা বেড়ে যাচ্ছে। তাহলে সংখ্যাটা অটোমেটিক বেশি হওয়া প্রয়োজন, কারণ ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বসে আছে ডিএলএড করে, তারা কিন্তু এখনও পর্যন্ত ভাইভা দিতে পারেনি একটাও। তাহলে তারাও কিন্তু চাকরির করতে পারবে যদি ভ্যাকেন্সিটা একটু বৃদ্ধি হয়। তবে আমি বলবো চিন্তা করার কিছু কারণ নেই, ভ্যাকেন্সি অবশ্যই বাড়বে, সেটা সময় বলবে। কারণ আমি আগের ভিডিওতে বলেছি ভ্যাকেন্সি এটা কোনো ম্যাটার নয়, কারণ ভ্যাকেন্সি যতটা পাবে সরকার সেই ভ্যাকেন্সিটা কিন্তু তারা ইনক্লুড করে দেবে। আর এই মুহূর্তে যেটা পাওয়া গেছে সেটা অন্তত বলা হয়েছে, তবে সেটা কবেকার বা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। তবে আমার মনে হয় যে এই ভ্যাকেন্সিটা মানে আরও ভ্যাকেন্সি বাড়বে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে আরেকটা কথা যে
মানে বিভিন্ন দিক থেকে যে পোর্টালগুলো আছে আমাদের যারা ধরুন প্রাইমারি স্কুলে পড়াচ্ছে বা ছাত্র সংখ্যা কত, সেই পোর্টালটা তাদের মধ্যে সব কিছু নথিভুক্ত আছে। তাই একটা স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন, ছাত্র সংখ্যা কত, তাদের কিন্তু পোর্টালে নথিভুক্ত আছে। তাই পোর্টালে নথিভুক্ত অনুযায়ী শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত আছে বা কোন জায়গাতে কত ভ্যাকেন্সি লাগবে, সেটা কিন্তু শিক্ষা দপ্তরের কাছে কোনো ব্যাপার নয়। তাই এটা আশা করি ভ্যাকেন্সি বাড়বে, সেটা সময় বলবে। তবে দেখা যাক, আমার মনে হয় এটা নিয়ে নিশ্চিত থাকুন আপনারা, ভ্যাকেন্সি অবশ্যই বাড়বে, বৃদ্ধি পাবে। আর যারা পড়াশোনা করছেন তারা অবশ্যই ভালো মন দিয়ে পড়াশোনা করুন, কারণ এই ভ্যাকেন্সিটা কোনো ম্যাটার নয়। তার ভ্যাকেন্সি বাড়বে এবং ভ্যাকেন্সিটা কম করেও 20,000 হবে, এটা আমি বলতে পারি। আর তবে 2022-এ যে টেট পরীক্ষাটা হয়েছিল, তার যে ভাইভাটা আছে বাকি, সেটা নিয়েও দ্বিধাহীন মানে দ্বিধা বিভক্ত হইও না, কারণ ভ্যাকেন্সি বাড়বে এটা বোঝাই যাচ্ছে। তবে কিছুদিনের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে, কারণ ডিসেম্বর মাস চলছে। আর বেশি দিন নেই, এই মাসটা যেহেতু নতুন বছর পড়বে, নতুন বছরেই তোমরা সুখবর পাবে আশা করা যায়। তবে কারো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা উঠছে, সেই সব কথায় কর্ণপাত করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ সময় কথা বলবে, সময় একটা বিশাল ব্যাপার সকলের কাছে, আপনার সকলের কাছে। তাই নিশ্চিন্তে থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন। কারণ প্রশ্নোত্তর পর্বে একটা সিট সংখ্যা নিয়ে কথা হয়েছে। আশা করি রাজ্যের শিক্ষক শিক্ষিকার প্রচুর প্রয়োজন আছে এবং শিক্ষক শিক্ষিকা ছাড়া তো বিদ্যালয় চলবে না। তাই শিক্ষক শিক্ষিকা অবশ্যই সরকার কর্তৃক নিয়োগ হবে। তবে কিছুদিন সময় লাগবে, কারণ সব কিছু ভ্যাকেন্সিটা আপডেট করবে, আপার প্রাইমারি থেকে শুরু করে সব কিছু। সেটা হয়ে যাওয়ার পরে আশা করি নতুনভাবে ভ্যাকেন্সিটা আমরা দেখতে পাবো এবং সেটা রাজ্য সরকার বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেবে। এই রকম ভিডিও পেতে আপনারা সকলে চ্যানেলটির পাশে থাকুন এবং চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সকলে ভালো থাকুন। আমি চেষ্টা করব নতুন কিছু আপডেট পেলে আপনাদের সামনে দিয়ে দেওয়ার। ধন্যবাদ সকলকে।